আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গত কয়েকটি ভিডিওতে রোমেনিয়ার গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আলোচনা করেছিলাম। বন্ধুরা, রোমেনিয়া দেশটি অনেক কারণেই শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়। এর অন্যতম কারণ হচ্ছে এটি একটি সেনজেনভুক্ত দেশ এবং ইউরোপের একটি দেশ। পাশাপাশি খুব অল্প পয়সায় পড়াশোনা করা যাচ্ছে। রিসেন্টলি তাদের গভর্নমেন্ট স্কলারশিপের আবেদন কার্যক্রম শুরু হয়েছে, চলবে আগামী 31 মার্চ পর্যন্ত, অর্থাৎ এই মাসের 31 তারিখ পর্যন্ত আপনার সময় রয়েছে। অনার্স, মাস্টার্স, পিএইচডিতে আবেদন করার সুযোগ রয়েছে। যাদের জিপিএ মোটামুটি রয়েছে, পাশাপাশি ইয়ার গ্যাপও অনেক রয়েছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছেন। আর চাইলে আমাদের পেইড মেন্টরশিপের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন, তাহলে কিন্তু প্রতিযোগিতা অনেকখানি এগিয়ে যেতে পারে। অনেকে একটি মন্তব্য করেছেন বা অনেকটা অভিযোগই বলা যেতে পারে করেছেন যে ভাইয়া, রোমেনিয়া গভর্নমেন্ট স্কলারশিপেতে শুধুমাত্র রোমেনিয়ান ভাষায় পড়াশোনার সুযোগ রয়েছে, অনার্স এবং মাস্টার্সে, পিএইচডিতে ইংরেজিতে রয়েছে। কিন্তু এমন কোনো স্কলারশিপ রয়েছে যেখানে আমরা এই ধরনের ফ্যাসিলিটিসও পাবো, পাশাপাশি আমি ইংরেজি ভাষায় পড়াশোনার সুযোগ পাবো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা সেই স্কলারশিপ নিয়ে কথাবার্তা বলবো, রোমেনিয়ার ট্রান্সিলভেনিয়া একাডেমিক স্কলারশিপ নিয়ে, অর্থাৎ TAS স্কলারশিপ নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করব। বিস্তারিত সকল তথ্য জানিয়ে দেব, যাতে করে এই স্কলারশিপে আপনি খুব সহজে আবেদন করতে পারেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমেই আসি সুযোগ সুবিধা নিয়ে আলোচনা। কারণ বন্ধুরা, যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে সুযোগ সুবিধা যদি জানা থাকে, তাহলে কিন্তু ওই স্কলারশিপের ব্যাপারে আগ্রহটা অনেকাংশেই বেড়ে যায়। চলুন সুবিধাগুলো জেনে নিই। প্রথম সুবিধা, এবং এটা অনেক বড় সুবিধা, সেটা হচ্ছে কোনো ধরনের টিউশন ফিস আপনাকে দিতে হচ্ছে না। রেজিস্ট্রেশন করার জন্য এবং অন্য অন্য যে গ্র্যাজুয়েশন যে ফি রয়েছে এই ইউনিভার্সিটি, সেটা আপনাকে দিতে হচ্ছে না, বিনামূল্যে আপনি সেটা করতে পারছেন। তৃতীয় সুবিধা, এবং এটাও কিন্তু অনেক বড় সুবিধা, সেটা হচ্ছে থাকার জায়গা। অর্থাৎ আপনি যখন স্কলারশিপটি পাবেন, ওই দেশে চলে যাবেন, তখন কিন্তু থাকা নিয়েও আপনাকে চিন্তা করতে হবে না, ইউনিভার্সিটি থেকে আপনাকে অ্যাকোমোডেশন দেওয়া হবে। চতুর্থ, এবং এটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা, সেটা হচ্ছে মাসিক ভাতা। প্রতি মাসে একটি স্টাইপেন্ড পাচ্ছেন। রোমেনিয়ার গভর্নমেন্ট স্কলারশিপে যেখানে খুব অল্প টাকাই দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের, এখানে কিন্তু তা না, এখানে কিন্তু কিছুটা বেশি স্কলারশিপ দেওয়া হচ্ছে, এবং মোটামুটি এই স্কলারশিপের অ্যামাউন্ট দিয়ে রোমেনিয়াতে আপনি চলাফেরা করতে পারবেন ইনশাআল্লাহ। প্রায় $170 একজন শিক্ষার্থীকে প্রতি মাসে দেওয়া হবে, যা বাংলাদেশ টাকা অলমোস্ট 21 থেকে 22 হাজার টাকার মতো। পঞ্চম সুবিধা, এখানে ইংরেজিতে ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি হচ্ছে এখানে MOI দিয়েও কিন্তু আবেদন করা যাচ্ছে প্রোগ্রাম ভেদে। সর্বশেষ দুটি সুবিধার কথা বলবো, কোনো ধরনের ব্যাংক ব্যালেন্সও প্রয়োজন হচ্ছে না, এবং সর্বোপরি কোনো ধরনের আবেদন ফিও নেই। অর্থাৎ লেখাপড়া করার জন্য যা যা আপনার দরকার সব কিছু কিন্তু এই স্কলারশিপ প্রোভাইড করছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, এই স্কলারশিপের কোনো অসুবিধা নেই? নিশ্চয়ই সুবিধার পাশাপাশি কিছু তো অসুবিধাও থাকে, আর অসুবিধা জানাটাও জরুরি, তাহলে কম্পেয়ার করতে সহজ হয়। প্রথম অসুবিধা, এবং এটার কারণে হয়তোবা অনেকেই হতাশ হবেন, সেটা হচ্ছে এই স্কলারশিপটি এবার শুধুমাত্র মাস্টার্সের জন্যই দেওয়া হয়েছে। গত শিক্ষাবর্ষতে আমরা দেখেছি যে পিএইচডির জন্য এবং ব্যাচেলর শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ যারা এইচএসসি কমপ্লিট করেছে ব্যাচেলরের জন্য আবেদন করতে পারতো, কিন্তু এই বছর মাত্র মাস্টার্সের জন্যই আপনি আবেদন করতে পারেন। আপনি যদি ইতিমধ্যে ব্যাচেলর কমপ্লিট করেছেন, তাহলে মাস্টার্সে আবেদন করতে পারছেন। ইতিমধ্যে একটা মাস্টার্স করেছেন, আরেকটা মাস্টার্স করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারছেন। দ্বিতীয় অসুবিধা হচ্ছে, এই স্কলারশিপ যদি আপনি পান, সেক্ষেত্রে ভিসা খরচটা আপনাকেই বেয়ার করতে হবে। সর্বশেষ দুটি অসুবিধার কথা বলবো। একটি অসুবিধা হচ্ছে, যেহেতু রোমেনিয়ার এম্বাসি বাংলাদেশে নেই, তাই আপনাকে অবশ্যই ফ্লাই করে অন্য একটি থার্ড কান্ট্রিতে যেতে হবে। সেটা হতে পারে ভারত, হতে পারে মালয়েশিয়া, হতে পারে হ্যানয়, অথবা হতে পারে ব্যাংকক। এই চারটি এম্বাসির যে কোনো এম্বাসিতে আপনি কাগজপত্র জমা দিতে পারেন। অনেকেই আমাকে একটা প্রশ্ন করেন যে ভাইয়া, আমি তো এই মুহূর্তে ভারতে আছি, অথবা আমি মালয়েশিয়াতে আছি, তাহলে কি আমি সেখানে থেকে এই এম্বাসিগুলো ফেস করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি ফেস করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। সর্বশেষ একটি অসুবিধার কথা বলবো, স্কলারশিপটি পাওয়ার পর প্রতি বছর আপনাকে নির্দিষ্ট রেজাল্ট মেনটেন করতে হবে। বন্ধুরা, এই যে সুবিধা অসুবিধা আলোচনা করলাম, এখন আমি জানি অনেকেই একটি প্রশ্ন করবেন যে ভাইয়া, আমি কি এই স্কলারশিপে আবেদন করব? আমার আবেদন করা উচিত হবে? অবশ্যই আবেদন করা উচিত হবে, কারণ আবেদন ফি নেই, খুব ইজি একটি প্রসেস। সেনজেন একটি দেশ, রোমেনিয়াতে পড়তে যাচ্ছেন, ইউরোপের, অবশ্যই আবেদন করা উচিত। পাশাপাশি অনেকে এই প্রশ্নটাও করতে পারেন যে ভাইয়া, কাদের জন্য এই স্কলারশিপটি? মূলত যাদের রেজাল্টে কিছুটা কম রয়েছে, গ্যাপও রয়েছে, এবং
বাংলাদেশ থেকে বিদেশে অর্থাৎ বিশেষ করে ইউরোপে আসতে চাচ্ছেন, কিছুটা কম খরচ এবং আর্থিক সমস্যাও আপনার রয়েছে, বিদেশে আসতেই চাচ্ছেন, সেটেল হতে চাচ্ছেন, পড়াশোনা করতে চাচ্ছেন, তারা অবশ্যই এই অপরচুনিটিগুলো মিস করবেন না, অবশ্যই আবেদন করা উচিত। এবার আসি বিষয় নিয়ে কথাবার্তা। বন্ধুরা, এখানে রোমানিয়ান ভাষায়ও আপনি আবেদন করতে পারবেন, এখানে আপনি ইংলিশ মিডিয়ামেও আবেদন করতে পারবেন। যাদের জার্মান ভাষায় দক্ষতা রয়েছে সেক্ষেত্রেও কয়েকটা সাবজেক্ট রয়েছে, তবে রোমানিয়ান এবং ইংলিশ ভাষায় দুই ভাষায় কিন্তু সাবজেক্ট রয়েছে, আপনি চাইলে যে কোনো একটা চয়েস করতে পারেন। এখন যদি আপনি ইংরেজিতে আবেদন করতে চান তাহলে বেশ কিছু সাবজেক্ট এখানে রয়েছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে যেমন সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে অ্যাডভান্স ইলেকট্রিক্যাল সিস্টেম, বিল্ডিং সার্ভিস ফর এনার্জি, সাইবার সিকিউরিটি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, তারপর হিউম্যান পারফরমেন্স ইন স্পোর্টস ট্রেনিং, ইন্টারনেট টেকনোলজি, ল্যাঙ্গুয়েজ স্টাডিজ ফর ইন্টারকালচারাল কমিউনিকেশন, ল and diplomacy, sustainable development, multiple purpose of forestry, natural risk assessment, civil engineering, restoration and conversion of built heritage রয়েছে, teaching, learning and counseling, intercultural context এবং visual engineering and automotive design। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, আমি যদি ইংলিশ না সিলেক্ট করে আমি যদি রোমানিয়ান ভাষাটা সিলেক্ট করি তাহলে আমি সেটাকে কীভাবে ম্যানেজ করব? সেক্ষেত্রে অনেক সাবজেক্টই রয়েছে, তবে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কিন্তু আপনাকে একটি প্রিপারেটরি সাবজেক্টও অফার করবে, যাতে করে রোমানিয়ান ভাষাটা শিখে কিন্তু আপনি এই সাবজেক্টটা কমপ্লিট করতে পারবেন বা পড়াশোনা করতে পারছেন। এবার আসি এলিজিবিলিটি নিয়ে কথাবার্তা। প্রথম এলিজিবিলিটি, অবশ্যই আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে হবে, তাহলে খুব ইজিলি আবেদন করতে পারছেন। দ্বিতীয় রিকোয়ারমেন্টটি হচ্ছে সাবজেক্ট ওয়াইজ কিছু রিকোয়ারমেন্ট রয়েছে ইউনিভার্সিটির, সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে, খুবই লিমিটেড একটা রিকোয়ারমেন্ট। সো আমার মনে হয় না এটা নিয়ে কোনো সমস্যা হবে। এছাড়া আপনাকে ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে। আইএলটিএস যদি না থাকে সেক্ষেত্রে এর অল্টারনেটিভ টোফেল অথবা এমওআই দিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারছেন। অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া এখানে কি গ্যাপ আলো হবে? হ্যাঁ, এখানে আপনি গ্যাপ নিয়েও আবেদন করতে পারবেন। এই ছিল এলিজিবিলিটি। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ডকুমেন্টস। প্রথম ডকুমেন্টস আপনার পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন বা এনআইডি প্রয়োজন হবে, এর তথ্যগুলো প্রয়োজন হবে মূলত। দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার সার্টিফিকেট, মার্কশিট প্রয়োজন হবে। অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া রোমানিয়ার গভর্নমেন্ট স্কলারশিপে তো অ্যাপোস্টাইল বা অথেন্টিকেশনের প্রয়োজন হয় ডকুমেন্টসের, এক্ষেত্রে কি তা প্রয়োজন হবে? না, এক্ষেত্রে আপনি নর্মালি স্ক্যান করে আপনি এখানে জমা দিতে পারবেন। তৃতীয় ডকুমেন্টস টোফেল, আইএলটিএস অথবা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট অথবা আপনার এমওআই প্রয়োজন হবে আবেদন করার জন্য। প্রয়োজন হবে একটি সিভিটি স্ট্যান্ডার্ড ফরম্যাট হলে ভালো। অনেকেই একটা প্রশ্ন করেন যে ভাইয়া ইউরোপাস সিভি কি এখানে দিতে হবে? এখানে এটা নেসেসারি না, তবে হ্যাঁ আপনি চাইলে দিতে পারেন। অন্য কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাটেও আপনি সিভি সাবমিট করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এছাড়া দুটি ডকুমেন্টসের কথা বলবো এবং এই দুটি ডকুমেন্টসই খুব গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে অবশ্যই আপনাকে 1 পৃষ্ঠার মধ্যে একটি মোটিভেশন লেটার লিখতে হবে আপনি যে সাবজেক্টটা চয়েস করছেন। দ্বিতীয়ত হচ্ছে 3টি রেকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে। অন্য স্কলারশিপের ক্ষেত্রে 1টা বা 2টা প্রয়োজন হয়, কিন্তু এই স্কলারশিপের ক্ষেত্রে 3টা রেকমেন্ডেশন লেটার আপনার প্রয়োজন হবে। প্রশ্ন করতে পারেন, ভাইয়া 3টা রেকমেন্ডেশন লেটার আমি কোথা থেকে নিব? আপনার প্রিভিয়াস যে ইনস্টিটিউশন রয়েছে, যে ইনস্টিটিউশন থেকে আপনি পাস করেছেন ব্যাচেলর অথবা মাস্টার্স, সেই ইনস্টিটিউশনের 3জন শিক্ষকের কাছ থেকে আপনি 3টি রেফারেন্স লেটার নিতে পারেন, অথবা চাইলে 2টি একাডেমিক, একটি প্রফেশনাল নিতে পারেন। প্রফেশনাল হচ্ছে যে আপনি কোথাও কর্মরত রয়েছেন সেই প্রতিষ্ঠানের প্রধান থেকেও আপনি নিতে পারেন বা আপনার সুপারভাইজার থেকে নিতে পারেন, অথবা আপনি 3টি একাডেমিক রেফারেন্স লেটার এখানে ইউজ করতে পারেন, এতে কোনো সমস্যা। এছাড়াও আপনার যদি কোনো অতিরিক্ত ডকুমেন্টস থেকে থাকে সেটাও এখানে যুক্ত করতে পারেন। এবার আসি আবেদন। ধরো আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে, কোথাও কোনো আবেদনপত্র জমা দিতে হবে না, কুরিয়ার করতে হবে না, জাস্ট আপনার ডকুমেন্টসগুলো আপলোড করবেন এবং প্রপারলি যদি আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে ফেলেন তাহলে কিন্তু আবেদন করা সম্ভব হবে, খুব কঠিন কিছু নয়। আবেদন করতে গেলে যদি মনে করেন যে আবেদনটা ভুল হচ্ছে কিনা, সঠিকভাবে আবেদন করা প্রয়োজন, প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চান, এখানে কিন্তু আপনি একা আবেদন করছেন না, অনেক শিক্ষার্থী আবেদন করছেন। তাই এই প্রতিযোগিতার মধ্যে টিকে থাকার জন্য একটি স্ট্রং অ্যাপ্লিকেশন খুবই প্রয়োজন। আর এই স্ট্রং অ্যাপ্লিকেশনের জন্য আপনারা চাইলে আমাদের পেইড মেন্টরশিপের মাধ্যমে আবেদন করতে পারেন। চাইলে আমাকে ইনবক্স করতে পারেন, কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করব। চাইলে আমাকে মেইলও করতে পারেন, আমার সাথে যোগাযোগের সকল তথ্যগুলো আমি কমেন্টে দিয়ে দিব। বন্ধুরা, অনলাইনে আবেদন করার পর কর্তৃপক্ষ আপনার কাগজপত্র যাচাই বাছাই করবে এবং যাচাই বাছাই করার পর একটি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের তালিকা তৈরি করবে এবং সেই অনুযায়ী সবাইকে ইমেলের মাধ্যমে
জানিয়ে দিবে, অর্থাৎ আপনি রেজাল্টটা ইমেলের মাধ্যমে পাচ্ছেন। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া ডেডলাইনগুলো কী কী, অর্থাৎ আমাকে কোন টাইম ফ্রেমগুলোকে মেনটেন করতে হবে। আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে, চলবে আগামী 10 এপ্রিল পর্যন্ত। মোটামুটি আপনার কাছে কিছুটা সময় হাতে রয়েছে। আবেদনটি করার পর 13ই এপ্রিল থেকে 8 মে পর্যন্ত আপনার কাগজপত্রগুলোকে যাচাই বাছাই করা হবে। এরপর 11ই মে থেকে 25শে মে এর মধ্যে যারা যারা ইভ্যালুয়েশনে টিকে যাবে তাদেরকে অ্যাপ্রুভাল দেওয়া হবে এবং ফাইনাল রেজাল্ট 27 মে প্রকাশ করা হবে। আশা করি টাইম ফ্রেমগুলো আপনার ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আমরা ট্রান্সিলভেনিয়া স্কলারশিপ নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ TAS স্কলারশিপ নিয়ে আলোচনা করলাম। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। দ্রুত আবেদন করে ফেলুন, সময় কিন্তু খুবই অল্প। যারা সেপ্টেম্বর ইনটেককে টার্গেট করেছেন তারা অবশ্যই আবেদন করা উচিত। আর এর পাশাপাশি কিন্তু রোমেনিয়ার গভর্নমেন্ট স্কলারশিপেও আবেদন কার্যক্রম চলছে। দেরি করবেন না, দ্রুত এই আবেদনটা সম্পন্ন করা উচিত। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।